তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই পড়াশুনো জলাঞ্জলি দিয়ে কেটারিং করবি? সুজন শোন, তোর আজ কলেজ নেই? তোর একটা ফাইনাল ইয়ার না? তুই কি মনে করেছিস রে যা ইচ্ছে করবি আর আমরা চুপচাপ মেনে নেবো? দাদা আমার চুপ, একদম চুপ। তোর আমি আর একটা কথা শুনবো না। সন্দীপদা, সন্দীপদা, আমি ওকে ওই একই কথা বলেছি যে তুই কলেজে পড়িস, পাশ করলে কত বড় চাকরি করবি, তা এসব ছোট কাজ করতে তুই কেন চাইছিস? তো ও বলল, শঙ্কর, ছোট বা বড় কাজ বলে আমি কিছু মনে করি না, কিন্তু তুই বল, ওর আজ বাদে কাল পরীক্ষা, এখনো পড়াশোনা করা উচিত নয়? তাই তো সুজন, দাদা একদম ঠিক কথা বলেছে। তবে কি জানো সন্দীপদা, কপাল করে সুজনের মতো এমন ভাই পেয়েছো। তুমি তো তখন ছিলে না, তাই তো আমি চলি রে। তুই কিচ্ছু ভাবিস না, আমি ঠিক ম্যানেজ করে নেব। চলি। কাজটা করলে কি হতো তুই কেন বুঝছিস না দাদা? এখন কাজটা আমাদের জন্য কত দরকার। তুই কি মনে করিস রে সুজন? হ্যাঁ, আমি কিচ্ছু বুঝি না, কিচ্ছু বুঝি না। আমার এই অবস্থাটার জন্য তোকে এই সমস্ত ভাবতে হচ্ছে। আমি বুঝি না যে বাড়ির বড় ছেলে হিসেবে আমি কোনো দায়িত্ব পালন করতে পারিনি। এসব তুই কি বলছিস দাদা? আমি তো বাড়ির ছোট ছেলে হয়ে কোনো দায়িত্ব পালন করতে পারিনি। আমার তো কত দায়িত্ব ছিল, কত কর্তব্য ছিল। আমার তো উচিত ছিল তোর পাশে দাঁড়ানো, পারিনি আমি। সুজন, তুই আমার অহংকার, লক্ষ্মী ভাই আমার। আচ্ছাই করিস, পড়াশোনাটা ফাঁকি দিস না রে। বুঝলে বাবা, এরাই হচ্ছে আমার ব্যাংক ব্যালেন্স। থাক থাক থাক। আজ মনে হচ্ছে বাবা, অনেক ভাগ্য করে আমি এ বাড়ির বউ হয়ে এসেছি। আপনাদের না দেখলে সুখ কথাটার মানেটা হয়তো আমার কাছে অজানাই থেকে যেত। মানি, বাবা এতদিন পর তবু আমার কথা মনে পড়লো। ভালোই। তুমি কেমন আছো বলো? আর পিউ? আমারও সব সময় ওর কথা মনে হয় মানি। আচ্ছা ঠিক আছে, বেশ, তবে তাই হবে। আরে বাবা, নিশ্চয়ই যাব। রাখছি।
হ্যালো, হ্যাঁ, লাস্ট 3 মাসের অ্যাকাউন্টসের ফাইলগুলো আমাকে একটু পাঠাবেন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। হ্যালো, হ্যাঁ, বলছি যে মিস্টার কাপুরের প্রজেক্টটা নিয়ে কি প্রবলেম হয়েছিল? হ্যাঁ, না না, কন্ট্রাক্টটা আলটিমেটলি কারা পেয়েছে? এই নামটা তো আগে শুনিনি, নতুন। আচ্ছা, আপনি একটা কাজ করুন, এই কোম্পানিটা সম্বন্ধে একটু ডিটেল খোঁজ নিয়ে আমাকে জানাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইমিডিয়েটলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, আমি কোনো কথা শুনতে চাই না, আসতেই হবে। হ্যাঁ, আচ্ছা, আপনাদের ছাড়া কখনো এই অনুষ্ঠানটা সম্ভব? আর সবাইকে নিয়ে আসতে হবে, আর সবাইকে আনার দায়িত্বটা কিন্তু আপনার। না না, আমি এসব না, তাহলে আমি আর কোনো কথা বলবো না, আপনি আমার মীরার সঙ্গে কথা বলবেন। মীরা, ধরো। হ্যাঁ, ধরুন একটু। আচ্ছা, ওরা বলছেন গিয়ে নেমন্তন্ন করার দরকার নেই, তুমি একটু কথা বলো। হ্যালো বিয়ান, হ্যাঁ আমরা তো এক্ষুনি তৈরি হচ্ছিলাম যাব বলে। আচ্ছা আচ্ছা, ঠিক আসবেন কিন্তু। না না না, সকলকে আসতে হবে। সকলে যদি না আসেন তাহলে ভাববো আমরা যাইনি বলে আপনারা আসেননি। না না, ঠাট্টা করছি। আমি আমার বিআই বিয়ানকে চিনি তো। তাড়াতাড়ি চলে আসবেন কিন্তু। হ্যাঁ, আমরা সকলে মিলে দোয়েলের স্বাদ দেবো। হ্যাঁ, নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব। কাজগুলো মিটে যাক, তারপর একদিন গিয়ে বসে আর গপ্প করে আসবো। ঠিক আছে, রাখি। আসবে আসবে, সকলেই আসবে। বল, সত্যি ওদের মতো মানুষ হয় না। হ্যাঁ, আমি তাহলে বেরিয়ে পড়ি, আর তো কোনো কাজ নেই। আচ্ছা, এলাম। দুঃখ দুঃখ। হ্যালো, হ্যাঁ মিস্টার রায়। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আপনি একটু হোল্ড করুন, আমি দেখছি। হ্যাঁ, একটু হোল্ড করুন। হ্যালো, হ্যাঁ চৌধুরী, কিছু জানতে পারলে? ইয়েস স্যার, আপনি যা আউট করেছিলেন ঠিক তাই। হাউ ইজ ইট পসিবল মিস্টার চৌধুরী? মানে এত কম প্রাইসে কেউ কি করে? সেটাই তো ভাববার বিষয় স্যার। আশ্চর্য। আচ্ছা ঠিক আছে, আপনি ফোনটা রাখুন, আমি দেখছি। হ্যাঁ মিস্টার রায়, হ্যাঁ বলছি যে লাস্ট কয়েক মাসে যতগুলো প্রজেক্ট আমাদের হাতছাড়া হয়েছে তার পুরো ডিটেলসগুলো আমাকে পাঠাবেন তো। হ্যাঁ, ইমিডিয়েটলি, ইটস ভেরি আর্জেন্ট। ওকে ওকে। স্যার, মিস্টার রায় পাঠিয়েছেন তো? দাও 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 দাও। না স্যার, কয়েকটা পেপারে আপনার সিগনেচার দরকার ছিল। কি হলো, দাঁড়িয়ে আছো যে? আরে আমি সাইন করে রেখে দেবো, তুমি যাও এখন। একটা বাচ্চা মেয়ের সঙ্গে যারা খারাপ ব্যবহার করতে পারে, যাদের কাছে টাকা পয়সাটাই শেষ কথা, তারা তোমাকে কি বুঝবে অপর্ণা?
আমি সত্যি ভাবতে পারি না মানি, ওরা কি করে তোমাদের সঙ্গে এরকম ব্যবহার করলো বলো তো? আর তুই মা, তুমি তো ওনারই ছোট বোন নাকি? না, আমাদের মতো গরিব মানুষের সঙ্গে তোমার টুইমার কিসের আত্মীয়তা? আমার কেউ নেই, কেউ নেই। জয়ী, কি হচ্ছে কি? থাক না এসব কথা। আর কত থাকবে বলতে পারো? কত সহ্য করব? আমাদের প্রিয়ের সঙ্গে কেমন ব্যবহার করলো দেখলে না? আবারও বলছি জয়ী, দেখো দেখো প্লিজ, ওসব ভুলে যাও। কি হবে বলো তো সব নিয়ে আলোচনা করে? না না, বলো না, আমরা কি পাবো? কিচ্ছু না। আর সত্যি কথা বলতে কি, আমরা তো ছাপোষা মানুষ বলো। আর দেবরায় পরিবার কত বড় পরিবার, তাদের নিয়ে আলোচনা করে মিছিমিছি নিজেদের শান্তি নষ্ট করে কি লাভ? কি করব? সব ভুলে যাব? দিদি তার সংসারটাকে একেবারে শেষ করে দিচ্ছে। জয়ী প্লিজ, তুমি বলতে পারো সৈকত কিচ্ছু বুঝতে পারছে না? না হলে অপর্ণার সঙ্গে সে কেন? থাক না মানে, মানে ভালোবাসা বিশ্বাস এগুলোকে জোর করে আদায় করা যায়? তার চেয়ে এটাই তো ভালো, আত্মসম্মানটুকু তো রয়েছে। তোমরা কাঁদছো কেন? ও, বুঝতে পেরেছি, টিমা তোমাদের বকেছে তাই না? দাঁড়াও, আমি ও বাড়িতে একবার গিয়ে টিমাকে খুব খুব করে বকে দেব। তোমরা কাঁদলে আমারও খুব কান্না পেয়ে যাবে। না শোনা, এদিকে এসো, এদিকে এসো, তোমার জন্য একটা জিনিস আছে। এইটা তোমার জন্য। থ্যাংক ইউ, তুমি খুব ভালো মিষ্টি বৌদি। তাই বুঝি? তাহলে এটা হ্যালো, হ্যাঁ মিস্টার সেন। ও, আপনি এসে গেছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কোথায়? লিফটের কাছে? ওকে ওকে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ আমি আসছি। এটা সাইন হয়নি কেন? না, আমি তো ফাইলটা স্যারকে দিয়ে একটা অন্য কাজে গেছি। আপনার দ্বারা যদি একটা কাজও ঠিক মতো হয়, রেসপন্সিবল। শুনুন, এই কাজটা আমার ইমিডিয়েটলি দরকার, বুঝলেন? ইমিডিয়েটলি দরকার। ম্যাম, কি বক্তব্য আপনার বলুন? স্যার আপনাকে কনফারেন্স রুমে ডাকছেন। স্যার? কে স্যার? মিস্টার রুদ্রনীল অধিকারী। ও স্যার, রুদ্রনীল অধিকারী। আপনি যান, আমি আসছি এক্ষুনি। আমি এখন কনফারেন্স রুমে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আপনি এই ফাইলটা নিয়ে ওখানে যাবেন আর এটা সাইন করাবেন। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ইয়েস ম্যাম। থ্যাংক ইউ। বলছি কটা বাজে? স্নান করতে হবে না? তোমার কাছে তো রোজ স্নান করি, আজকে আমি মিষ্টি বৌদির কাছে স্নান করি। মিষ্টি বৌদি, তুমি আমায় খাইয়ে দেবে? হ্যাঁ নিশ্চয়ই দেবো। কি হচ্ছে পিউ? মিষ্টি বৌদি আর কোনো কাজ নেই? বারে, এটা বুঝি কোনো কাজ না? ঠিকই তো, কে বললো এটা কাজ নয়? এটা তো সব থেকে বড় কাজ। আমার পিউসোনাকে স্নান করানো খাওয়ানোর থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ আছে নাকি? হ্যাঁ, ল্যাচ ছাড়া হনুটাকে প্রশ্রয় দাও।
পরে বুঝবে। না গো বৃষ্টি বৌদি, আমি দুষ্টু হলো না, আমি তো কাউকে খিমচি দিই না, আমি তো ভালো হলো। দেখেছো মা? আবার কি হলো? ও মাম্মা, মিষ্টি বৌদিকে তো আমাদের মতন ও বাড়িতে থাকতে দেয় না, তাহলে মিষ্টি বৌদি আমার কাছে থাকে না কেন? ঠিক আছে, এসব এখন থাক। মিষ্টি বৌদি, ও মিষ্টি বৌদি, তুমি আমার কাছে থাকবে? আচ্ছা আচ্ছা, সে পরে দেখা যাবে। এখন যাও, বাথরুমে জল রয়েছে, লক্ষ্মী মেয়েও তো স্নান করে এসো। ঠিক আছে মিষ্টি বৌদি, তুমি কিন্তু কোথাও চলে যেও না। অপর্ণা, দেখো এভাবে তো বেশি দিন চলতে পারে না। তুমি বরং সৈকতের সাথে। তোমাকে কি করে বোঝাই বলো তো? বিশ্বাস করো, পুরো পরিস্থিতিটা এখন আমার হাতের বাইরে। মন না চাইলেও আমরা এত দূরে সরে এসেছি যে ইচ্ছে করলেও কেউ কাউকে ছুঁতে পারি না। ঠিক ছোটবেলার পুতুল খেলার মতো, ইচ্ছে হলে বিয়ে আর ইচ্ছে না হলেই বিচ্ছেদ। কি মজার না? জানি অপর্ণা, তোমরা দুজন দুজনকে খুব ভালোবাসো। এইসব এখন আমার জন্য বিলাসিতা মানে আমার বাড়ির যা কঠিন অবস্থা, তাতে খুব তাড়াতাড়ি একটা কাজের ব্যবস্থা, সত্যি বলছি গো, আমার এই মুহূর্তে একটা কাজের খুব দরকার। May I come in, sir? Come in. Oh, hello, Mr. Sen. How are you? I'm a little sorry. একটু দেরি হয়ে গেছে। It's okay, it's okay. আমাদের প্ল্যান মতো একটা ডেমো দিচ্ছি। আচ্ছা বাও, দেখি। ফ্যান্টাস্টিক মিস্টার সেন। থ্যাংক ইউ। আমি তো খুবই ইমপ্রেসড। আমার মনে হয় এই প্রজেক্টটা একবার আপনি বাবাকে দেখান। ইয়েস, নো প্রবলেম। হ্যাঁ, তা তো ঠিকই, কাকুর পারমিশন ছাড়া তো এটা হবে না। Oh, thank you. Mr. Sen, please, coffee. Thank you. Coffee? Definitely. Coffee. Mr. Sen, আমার মনে হয় বাবা একবার পারমিশনটা দিয়ে দিলেই আমরা এই প্রজেক্টটা নিয়ে এগোতে পারি। আচ্ছা, এই স্যার সাইনটা হ্যাঁ করছি। এই যে স্পটটা তো the spot is actually lake coverage. Okay. Center. এই সাইড দিয়ে এটা বেরিয়ে গেছে। স্যার সাইনটা স্যার। হ্যাঁ, এক্সকিউজ মি স্যার। হ্যাঁ, শিওর।